হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আমেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল আমেনাস ডায়েরি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি কোথায় থাকি আর আমার শখের বাগান এবং আমার প্রিয় জায়গা আমার ছাদ। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনেই কিছু খালি জায়গা ছিল, তো সেখানে আমার মা লাউ গাছের চারা, বেগুন গাছের চারা এবং মরিচ গাছের চারা লাগিয়ে দিয়ে গেছিল। কিন্তু ব্যাপারটা হলো সবটাই বালুর মধ্যে লাগানো, তো যেই দেখতো সেই বলতো এখানে চারা হবে না, গাছগুলো মরে যাবে। কিন্তু আমি আশা ছাড়িনি, আমি প্রতিদিন পানি দিতাম আর দেখতে দেখতে এখন আমার গাছগুলো অনেক বড় হয়েছে মাশাল্লাহ। যদি এখানে 10 মাটি থাকতো তাহলে গাছগুলো হয়তো আরও দ্রুত বাড়তো, কিন্তু বালুতে হওয়ার কারণে অনেক ধীরে ধীরেই বড় হচ্ছে, কিন্তু এখনো মরে যায়নি। প্রায় 2 মাস হয়ে গেল। আমার ছোট সবজির বাগানটা তো দেখালাম, এখন দেখাবো আমার প্রিয় ছাদ। প্রতিদিন বেশিরভাগ সময় আমার এই ছাদেই কাটে। দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে আসি ছাদে, তারপরে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আমার সময় চলে যায়। কত রকম যে পাখি আমি দেখি তার হিসাব নেই। এখন আপনাদের দেখাবো আমার শখের ছোট্ট ঘরটি। সব মেয়েই চায় তার একটি ছোট্ট ঘর হবে, সংসার হবে। এইটা হলো আমার শখের ঘর। সারাদিন 4 দেয়ালের মাঝেই আমার সময় বেশ কেটে যায়। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে পরিপাটি করে রাখার। হ্যাঁ, হয়তো আমাদের নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া থাকি, তাই বলে কি ঘর সাজাবো না? এই যে এই ক্লে আর্টগুলো দেখতেছেন, এগুলো সব আমারই তৈরি, আর এই ওয়াল পেন্টগুলো আমি আর্ট করছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানেন। আমার যতটুকু সাধ্য তাই দিয়েই আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটিকে গুছিয়ে রাখার, যাতে একঘেয়েমি না লাগে। যেহেতু 4 দেয়ালের মধ্যেই থাকতে হয় সব সময়, তাই এটাকে যতটা পারি গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি। আমার মতো কার কার ঘর গুছাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন আপনাদের দেখাবো আমার ছোট্ট বারান্দাটা। বারান্দা হলো অন্যরকম একটি ভালোবাসা, অনুভূতিও বলতে পারেন। আমার প্রিয় কর্নারটি হলো আমার এই বারান্দাটা। এখানে বসে বসে আমি আমার বাগান দেখি আর বাহিরের পরিবেশ দেখি। আমার যদি মন খারাপ থাকে তো এখানে এসে বসে থাকলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। যদিও আমার তেমন মন খারাপ হয় না, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। বারান্দাটা এখন আমি তেমনভাবে সাজাতে পারিনি, তো এটাকেও আমার মনের মতো করে গোছাবো আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।